স্বৈরাচারী আওয়ামী স্বৈরাচারীরা 4 আঙ্গুল জায়গা পায় নাই, মামার বাড়ি দিল্লিতে পালাইতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? এর রক্তের বিনিময়ে এ দেশটা স্বৈরাচার থেকে স্বাধীন হয়েছে, ঠিক কিনা? স্বাধীন হওয়ার পর থেকে এই দেশের উলামায়ে কেরাম মাঠে ময়দানে আল্লাহর কোরআনের কথা নির্বিঘ্নে বলতে পারতেছে। 15 জুলাই 5 আগস্টের আগ মুহূর্ত এই দেশের উলামায়ে কেরামের জবান এবং পায়ের মধ্যে শিকলের বেড়ি পরানো ছিল। ঠিকটা বললেও ঠিক, না বললেও ঠিক, ঠিক না বেঠিক জোরে বলেন। আপনারা জানেন এই দেশের উলামায়ে কেরামকে গোলামের জিঞ্জিরে আবদ্ধ করে রেখেছিল। উলামায়ে কেরামকে মাঠে ময়দানে আল্লাহর কোরআনের কথা যেইভাবে বলার দরকার ছিল বলতে দেয় নাই। স্বৈরাচারীরা পথ রুদ্ধ করে রেখেছিল। আলহামদুলিল্লাহ, বীর আবু সাঈদের রক্তের বিনিময়ে, মীর মুগ্ধের রক্তের বিনিময়ে এই দেশের শত শত উলামায়ে কেরাম, তালিবুল ইলম ছাত্রের বিনিময়ে, রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে। আল্লাহু আকবার। এই দেশের একজন আপনারা জানেন কোরআনের পাখি সাইদি সাহেব রহমাতুল্লাহি আলাইহি এক সময় বলেছিলেন, এমন একটা সময় আসবে এই স্বৈরাচারী পালানোর জন্য 4 আঙ্গুল জায়গা খুঁজে পাবে না। আমি আলী আকবর শুনেন, আমি আলী আকবর নজর করে দেখছি সাইদি সাহেব যেই কথাটা বলেছে বাংলার জমিনে অক্ষরে অক্ষরে ঠিক হয়েছে। ও মুসলমান, স্বৈরাচারী আওয়ামী স্বৈরাচারীরা 4 আঙ্গুল জায়গা পায় নাই, মামার বাড়ি দিল্লিতে পালাইতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? ও মুসলমান, আল্লামা মামুনুল হক সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়ার শরীরের মধ্যে তার দবদবাই শরীরটাকে, কোমরকে ভেঙে দিয়েছে। ও মুসলমান, আল্লাহু আকবার। হযরতে খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেবকে জিন্দান খানায় পড়ে রাখছে মামুনুল হক সাহেব সহকারে। আল্লাহু আকবার। এইভাবে জুনাইদ আল হাবিব সাহেবকে জিন্দান খানায় পড়ে অকথ্য ভাষায় গালিগালাজ করছে এবং নির্যাতনের স্টিম রোলার চালাইছে। ও মুসলমান, আহমদ শফি সাহেবকে গৃহবন্দী করে রেখেছে। জুনাইদ বাবুনগরীকে জিন্দান খানায় পড়ে এই স্বৈরাচারীরা দাড়িতে ধরে টানছে। ও মুসলমান, মাহফুজুর রহমান নামে কুলাঙ্গার যে ওয়াইসি পুলিশের ডিআইজি ছিল, ওয়াসি তার জবাই করে দিয়েছে। মাহফুজুর রহমান সাহেব হযরতে জুনাইদ বাবুনগরী দাড়িতে ধরে টেনেছিল। ও মুসলমান, এই দেশে, এই দেশ নয় গোটা পৃথিবীতে যারা উলামায়ে কেরামের জবানের মধ্যে লাগাম লাগাইতে চায় তাদের পরিণতি ভালো হয় না, ঠিক কিনা জোরে বলে? আপনারা দেখছেন স্বৈরাচারীরা বাংলার জমিনে পালানোর জন্য 1 সুতা পরিমাণ জায়গাও পায় নাই, ঠিক কিনা? পাইছে? এত আস্তে বললেন কেন? পাইছে? স্বৈরাচারীরা জায়গা পায় নাই। ও মুসলমান, এখন আমি এই কথাটার সামনে রেখে বলবো, এই দেশ 56,000 বর্গ মাইলের 95 ভাগ মুসলমানের দেশে কোন নাস্তিক আর মুরতাদ যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলে, আম্মি জান আয়েশার বিরুদ্ধে কথা বলে, সাহাবায়ে কেরামের সমালোচনা করে, সাহাবায়ে কেরামের দুশ্চর্চা করে, ও মুসলমান, এই দেশের উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে, রব্বুল জালালের কসম কেটে যে গোলাম আলী আকবর বলে সেই নাস্তিক আর মুরতাদকে জিন্দা কবর দিতে হবে, ঠিক কিনা? এই দেশের মানুষ জীবন দিতে পারে, আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলবে, এটা সেকেন্ডের জন্য মেনে নিতে পারে না। ঠিকটা আস্তে বললে কেন? ঠিক না বেঠিক জোরে বলো। এই দেশের মুসলমান রক্ত দিতে জানে, আল্লাহর হাবিবের বিরুদ্ধে কথা বললে তারা মেনে নিতে পারে না।
আরো আসতে বলেন, পারে? ও মুসলমান, যদি পারতো তাহলে আপনারা জানেন দিল্লিতে, ভারতে কসাই মুদির হাতে, যার হাতে মুসলমানের রক্ত লেগে আছে, আপনারা জানেন ৩-৪ দিন আগের ঘটনা, কোলাঙ্গার বিজিবির পক্ষ থেকে যখন তারা আল্লাহর নবীর বিরুদ্ধাচরণ করেছে, আপনারা জানেন দিল্লির, ভারতের লক্ষ লক্ষ মুসলমান ভারতের মুম্বাইকে ঘেরাও করেছে, ঠিক কিনা জোরে বলেন? আপনারা জানেন ইতিপূর্বে মুস্কান নামক মেয়েটার হেজাবে ধরে টান দেওয়ার কারণে ইসকনবাদী হিন্দুত্ববাদীদের সন্ত্রাসী বদমাইশ প্রকৃতি হিন্দু যুবকদের সামনে হাত উত্তোলন করে আল্লাহু আকবারের আওয়াজ দিছে। হিন্দুত্ববাদী ইসকন তারা টিকতে পারে নাই। এই বক্তব্যটা গোটা পৃথিবী নজর করে দেখেছে, ঠিক কিনা জোরে বলেন? এত কঠোরতার পরেও আলহামদুলিল্লাহ ভারতের মুসলমানদের রক্ত যার হাতের মধ্যে প্রতিনিয়ত লাগতেছে এবং আছে, ভারতের মুসলমানদেরকে জিম্মি করে রাখছে। এমন কঠিন পরিস্থিতিতেও এই দেশের ভারতের মুসলমান নবীর ইজ্জত হেফাজতের জন্য জীবন দিতে রাস্তায় দাঁড়িয়ে গেছে, ঠিক কিনা জোরে বলেন? ও মুসলমান, এই গোলাম আলী একবার নজর করে দেখতেছে, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ সময় আর বেশি দূরে নয়, গাজওয়ে হিন্দের প্রস্তুতি নিতে হবে। ভারতের লাল কাল্লাই কো ইসলামের পতাকা বকবক করে উড়বে। মোদির এমন অবস্থা হবে, পৃথিবীর কোন জায়গা পাওয়া যাবে না কবর রচনা করার জন্য, তারা ঠিক কিনা জোরে বলেন? এই দেশে শাহজালাল মুজাররদ ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহু আকবারের আওয়াজ যখন দিয়েছে, কুলাঙ্গার গৌর গোবিন্দের কবর কোথায় হয়েছে সিলেটের নয়, কোনো হিন্দু, কোনো মুসলমান, কোনো হিন্দু, কোনো খ্রিস্টান এখনো পর্যন্ত জানে না। ও মুসলমান, ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে, তাদের পরিণতিটা বেশি জুইত হয় নাই, তাদের পরিণতিটা বেশি ভালো হয় নাই। ও মুসলমান, আল্লাহু আকবার। আপনারা জানেন ইতিপূর্বেও ভারতে আল্লাহর হাবিবের বিরুদ্ধে কথা ছিল। রঙ্গিলা রাসূল নামে একটা কিতাব লিখেছিল দেবনাথ সিং, আল্লাহর হাবিবের বিরুদ্ধে ছবি অঙ্কন করে আল্লাহর হাবিবের বিরুদ্ধে রঙ্গিলা রাসূল নামে কিতাব লিখেছিল। এই কিতাব গোটা ভারতবর্ষে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। ও মুসলমান, হযরতে আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহি আলাইহি গোটা ভারতবর্ষের মুসলমানদেরকে লক্ষ্য করে বলতেছে, তোমরা বেঁচে থাকবা, আমরা বেঁচে থাকবো, আর রঙ্গিলা রাসূল নামক কিতাব লিখে আল্লাহর হাবিবের বিরুদ্ধে কথা বলবে আর আমরা বেঁচে থাকবো, এটা হইতে পারে না। এমন কে আছো রঙ্গিলা রাসূল কিতাব লিখনেওয়ালা এই খুনি, এই কুলাঙ্গারকে, গুস্তাখে রাসূলকে জাহান্নামে পাঠানোর জন্যে? ও মুসলমান, নজর করে দেখা গিয়েছে শত শত যুবক দাঁড়িয়ে ছিল। এর মধ্য থেকে একটা যুবক ছিল কৃষক, কামারের মতো কৃষক ছিল। বাড়িতে গেছে, বাড়িতে যায় বলে, মা শুনছেন কি আল্লাহর নবীকে গালি দিয়েছে? মা গো, আল্লাহর নবীকে গালি দিয়েছে, আমি বসে থাকবো? এটা হইতে পারে না। মা বলল, বাবা কে গালি দিয়েছে? দেবনাথ সিং আল্লাহর হাবিবের বিরুদ্ধে কথা বলেছে। কি করব, আমাকে একটা রাস্তা দেখান না মা। আল্লাহু আকবার। দেবনাথ সিংহের কথা বলার সাথে সাথে, রঙ্গিলা রাসূল নামক কিতাবটা পেশ করার সাথে সাথে মা বলতেছে, ও বাবা শুনো, তুমি যদি এই কুলাঙ্গারকে, গুস্তাখে রাসূলকে দুনিয়া থেকে জাহান্নামে পাঠাইতে পারো, আমি মায়ের দুধের হক তুমি আদায় করলা। সুবহানাল্লাহ। না ফেকেট করে রেখে দাও, বাড়িতে গিয়ে কইবে না সুবহানাল্লাহ।
আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এত বড় কথা আপনাদের জবান দিয়ে সুবহানাল্লাহ বাহির হয় না। ও মুসলমান, মা যখন এই কথা বলছে, ও পঞ্চগড়ের মা, ও পঞ্চগড়ের মহিলা, ও পঞ্চগড়ের বোন, পঞ্চগড়ের যুবক, পঞ্চগড়ের ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, আপনাদেরকে সামনে রেখে বলতে চাই, এই আব্দুর রহমান দেবনাথ সিংকে যে জাহান্নামে পাঠানোর জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, এর থেকে পঞ্চগড়ের মুসলমান শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? আসতে বললেন কেন? আসেনি না নাই? ও মুসলমান, দেবনাথ সিং আল্লাহু আকবার নবীর বিরুদ্ধে বলছে, মা বলছে দুধের হক আদায় করবা। নজর করে দেখা যায় দেবনাথ সিংহের বাড়িতে কিতাব নিয়ে উপস্থিত হয়ে গেছে। আল্লাহু আকবার, নজর করে দেখা যায় বাড়িতে যায় উঠানে যায় ডাক দিলেন। দেবনাথ সিং সুন্দর করে ঘর থেকে বাহির হয়েছে। ঘর থেকে বাহির হয়ে বলতেছে, তুমি কিসের জন্য আসছো? বলতেছে, আপনাকে দেখার জন্য আসছি। আপনি এই কিতাবটা কি আপনি লিখছেন? সে মনে মনে খুব খুশি, আমার একজন ভক্ত পাওয়া গিয়েছে, আমার একজন ভক্ত আমার বাড়ি পর্যন্ত চলে আসছে, সে আমার ভক্ত আমার বাড়ি পর্যন্তই আসছে, অবশ্যই তাকে মেহমানদারি করাবো। দেবনাথ সিং বলতেছে, তুমি ঘরের ভিতরে আসো। বলতেছে, না, ঘরে যাব না। তুমি কি এই কিতাবটা তুমি লিখেছ? সে অকপটে বলতে আরম্ভ করছে, সিনা টান করে বলে, এই কিতাবটা আমি লিখেছি। আব্দুর রহমান বললেন, তুমি যদি এই কিতাবটা লিখে থাকো, আমি মুসলমান, তুমি আল্লাহর হাবিবের বিরুদ্ধে রঙ্গিলা রাসূল নামক কিতাব লিখে আল্লাহর নবীর বিরুদ্ধাচরণ করেছ, নবীর ইজ্জতের উপর আক্রমণ করেছ। আমি বলবো এই কিতাব থেকে আপনার যেই গুস্তাখে রাসূল, যেই কথাগুলা রাসূলের সাথে সংঘর্ষে, এগুলাকে পরিবর্তন করে নাও। দেবনাথ সিং বলল, ये कभी नहीं हो सकता, এটা কখনো হইতে পারে না। পরিষ্কার জানায় যখন দিছে, আল্লাহু আকবার, ওই আব্দুর রহমান বলল, তুমি যদি না করতে পারো তাহলে আমিও তোমাকে সাইজ করতে বেশি দেরি করব না, তোমাকে টাইম দিয়া দিলাম। ও মুসলমান, নজর করে দেখা যায় সকাল বেলার ঘটনা, দুই এক ঘন্টার সময় দিয়া দিছে, বলে তুমি ভালো করে বুঝো। সে চলে গেছে, আল্লাহু আকবার, বাজারে চলে গেছে। বাজারে গিয়ে বাজার থেকে 8 ইঞ্চি একটা ছুরি পেঁচিয়ে সুন্দর করে কোমরে নিয়ে দেবনাথ সিংহের বাড়িতে আইসা বলতেছে, দেবনাথ সিং, তোমাকে দিয়েছি পরামর্শের জন্য, বুঝার জন্য তোমাকে সময় দিয়েছিলাম, কি করছো বলো? সে তো জানে না তাকে জাহান্নামে পাঠিয়ে দিবে। ইমানের ঝনঝনানি, ইমানের ধবধবাই নিয়ে একজন মর্দে মুজাহিদ আশিক রাসূল এই কুলাঙ্গারের বাড়িতে গিয়েছে। সে তো এটা বুঝে নাই, কাউকে বলে নাই। উঠানে আসছে, বলছে, এটা কি তুমি শেষ করবা? এটা কি পরিবর্তন করবা? সে বলল না। আবার বললেন, পরিবর্তন করবা? সে বলল না। আবার শেষবারের মতন বলে, তুমি পরিবর্তন করবা? বলে, না, পরিবর্তন করতে পারবো না। ও মুসলমান, এই কথা বলতে দেরি হয়, আব্দুর রহমান ডাক দিয়ে বলে, যে আমার রাসূলের বিরুদ্ধে কথা বলে মুসলমান মুজাহিদ বুঝাইলে বুঝে না, এই জানোয়ার গুস্তাখে রাসূল জমিনে থাকার কোনো অধিকার রাখে না। আল্লাহু আকবার বলো। এই কথা বলে চাকু দিয়ে তার সুজা পেটের মধ্যে ভরে দিছে। সুবহানাল্লাহ। डरते नहीं दुनिया में मुसलमान किसी से, ठीक ना?